আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে কোনো বিষয়ে যদি দ্বিমত থাকে, কিন্তু আমাদের মৃত্যু বিষয়ে সবাই একমত। আমরা ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যে কোনো ধর্ম বলেন না কেন, সবাই যে এক সময় না এক সময় আমাদের জন্ম যখন হয়েছে, জন্মের পর থেকে যে কোনো একটা সময় আমাদের মৃত্যু হবে, সেটা নিশ্চিত। আমরা কেউ এখানে দ্বিমত নাই। আপনি যতই কিছু বলেন না কেন, কিন্তু এটা আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি দুনিয়ার সব কিছু যদিও অস্বীকার করেন, আপনার যে মৃত্যু হবে সেটা আপনি অস্বীকার করতে পারবেন না। সেজন্য মৃত্যু আমারও আছে, আপনারও আছে, প্রত্যেকের মৃত্যু আছে। সেজন্য মৃত্যুর আগে আগে আমাদের তো ইসলাম ধর্মে আমরা যারা আছি, আমাদের সাধারণত আমাদের অনেকে সচরাচর ছেলের আগে বাপ মারা যায়, বাপের আগে তো ছেলে মারা যায় খুবই কম। কিন্তু অনেক সময় আমরা তো সব সময় দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, কিন্তু আমরা যে আমাদের মৃত্যু হবে সেটা আমরা ভুলে যাই। অনেক সময় এরকম সিচুয়েশন আসে, আমাদের সামনে আসে, যে যেমন ধরেন আমার আব্বা মারা গেছে। আমি যদি মোটামুটি আমি কবি মাদ্রাসায় পড়ছি, সেজন্য আমি মোটামুটি জানাজার নামাজ ভালোভাবে আলহামদুলিল্লাহ পড়তে জানি। এখন আপনার যদি আপনার বাবা মারা যায়, অথবা আপনার বড় ভাই অথবা আপনার মা মারা যায়, আপনি তো ভালো করে জানাজার নামাজের নিয়ত জানেন না। আপনি কী করবেন? এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনি জানেন না, কিন্তু প্রত্যেকেই জানে মৃত্যু অবধারিত, মৃত্যু নিশ্চিত। এটা জানার পরেও কিন্তু আমরা উদাসীন। তো যখন আমাদের সামনে আমাদের বাপ, ভাই, ব্রাদার, মা বাপ যে কেউ যদি মৃত্যু বরণ করে, তাহলে তাদের তো আমাদের অন্তত নামাজ পড়াতে না পারি, কিন্তু নামাজ তো হুজুরের পিছনে পড়তে হবে। পিছনে পড়ার জন্য সর্ব মানে সবসময় হুজুররা এই জানাজার নামাজে এই নিয়তগুলা বলে, কোন রাকাতে কী করতে হবে, নিয়তটা কীরকম হবে, তারপর প্রথম রাকাতে কী পড়বে, দ্বিতীয় রাকাত প্রথম রাকাত বলতে প্রথমে হাত তোলার পর কী পড়বে, দ্বিতীয়বার হাত তোলার পর কী পড়বে, তৃতীয়বার কী পড়বে, এগুলো সচরাচর প্রত্যেক জানাজার নামাজের পরে বলা হয়। কিন্তু আমরা ওই যতক্ষণ সামনে লাশ থাকে, যতক্ষণ আমার রিলেটিভ মারা যায়, ততক্ষণ আমাদের মধ্যে থাকে, তারপর আর থাকে না। তো সেই জন্য আমরা তো প্রত্যেকের ভাই ব্রাদার আত্মীয় স্বজন প্রত্যেকের জানাজা পড়তে হয়। তো আমরা এগুলা শিখে লাগলে কী হয়, কিন্তু প্রত্যেকবার হুজুর আমাদেরকে শিখায়, তারপর আমাদের মনে থাকে না। যদি আপনি একটু কেয়ার করেন, তাহলে আপনিও এই এই ব্যাপারে উদাসীন না হয়ে আপনি শিখে ফেলতে পারবেন। শিখার মধ্যে এক নম্বর হচ্ছে, যখন আপনার সামনে হুজুর আসবে, সর্বপ্রথম নামাজের জন্য নামাজ বলেন, জানাজার নামাজ বলেন, সর্বপ্রথম নামাজের জন্য কী করতে হবে? নিয়ত করতে হবে। নিয়ত হচ্ছে, অনেকেই তো এই আরবি জানে না, আর আরবি জানলেও নিয়ত হচ্ছে এরাদাতুল কলব। আমি মনে মনে নিয়ত করতেছি, আমি মনে মনে কী নিয়ত করতেছি, এটা এটা আল্লাহ তাআলাকে বলা। আমি জানাজার নামাজের মধ্যে হচ্ছে 3টি ফরজ। একটি হচ্ছে সাত্তাকবরি বলা, ইমাম সাহেব বলে না, সাত্তাকবির বলা ফরজ। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে পড়া, জানাজার নামাজ পড়া, এটা ফরজ। তো সেই জন্য যখন সর্বপ্রথম হুজুর নামাজ পড়াতে আসবে, সর্বপ্রথম নিয়ত করতে হবে, আমি তাকবীরের সাথে আল্লাহর ওয়াস্তে, আল্লাহর জন্য এই মইয়তের পিছনে এই লাশের পিছনে ফরজে কিফায়া, জানাজার নামাজ হচ্ছে ফরজ, কিন্তু এলাকার মধ্যে অথবা সমাজের মধ্যে যে কোনো একজন ব্যক্তি পড়লে পুরো সমাজের হকটা আদায় হয়ে যাবে। সেই জন্য জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া। তো আমি আল্লাহ তাআলার ওয়াস্তে এই মইয়তের পিছনে তাকবীরের সাথে ফরজে কিফায়ার নামাজ পড়তেছি। নামাজ আল্লাহ তাআলার জন্য, দোয়া কার জন্য? দোয়া লাশের জন্য, মইয়তের জন্য। প্রথম যখন সব আল্লাহু আকবার বললে, আল্লাহু আকবার বলে হাত বাঁধবে। হাত বাঁধার পর প্রথমে সানা পড়বে। সানা যেটা আমরা সচরাচর যেটা আমরা নামাজে পড়ে থাকি, অনেকেই তো সেটাও জানেন না। আবার আমি বলে দিচ্ছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা। আমরা নামাজে পড়ি
ওয়ালা ইলাহা গৈরুক পড়ে দিই। আমরা জানাজার নামাজে একটা শব্দ বাড়িয়ে বলবো, সেটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা। এই শব্দটা যখন আমরা বাড়িয়ে পড়বো, এটা হচ্ছে সানা, ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গৈরুক। প্রথম তকবির চলে যাবে, তারপর হুজুর দ্বিতীয় তকবির বলবে। দ্বিতীয় তকবির বলার পর আমরা সচরাচর নামাজের মধ্যে দ্বিতীয় রাকাতে বৈঠক যখন করি, যে দুরূদ শরীফটা পড়ি সেই দুরূদ শরীফটা পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দ্বিতীয় তকবীরের পরে এই দুরূদ শরীফটি পড়বে, যেটা আমরা নামাজে দ্বিতীয় রাকাতে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তৃতীয় তকবীরের পর একটা মশহুর দোয়া আছে, যেটা আমরা অনেকে জানি না। সেটা প্রত্যেকে যে কোনো হুজুরের কাছে গিয়ে অথবা যে কারো কাছে গিয়ে, যেখানে আপনার সাথে রিলেটিভ যে কোনো ব্যক্তির কাছে গিয়ে যারা এই দোয়াটি জানে, সেই এই দোয়াটি আপনারা শিখে ফেলবেন। সেটা হচ্ছে তৃতীয় তাকবীরের পরের নামাজ, এই বালেগ পুরুষ এবং মহিলা যদি মারা যায়, বালেগ পুরুষ এবং মহিলা জানাজার নামাজ পড়ার সময় এই তৃতীয় তাকবীরের পরে এই দোয়াটি পড়বেন। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আবার বলতেছি, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আমাদের সামনে এরকম অনেক ঘটনা মানে সামনে আসে, যে কোনো নাবালেগ পুরুষ মারা গেলে অথবা মারা যায়, অথবা মহিলা এই নাবালেগ মহিলা এই মেয়ে মারা যায়, তাদের জন্য ভিন্ন একটা দোয়া আছে। যদি নাবালেগ পুরুষ হয় তার জন্য একটা দোয়া, হাস করে একটা দোয়া আছে, সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআলহু লানা ফারদান ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। এটা হচ্ছে নাবালেগ পুরুষের জন্য। আর মহিলার জন্য, নাবালেগ মহিলার জন্য আল্লাহুম্মা জাআলহা লানা ফারদান ওয়াজআলহা লানা আজরান ওয়া যুখরান ওয়াজআলহু লানা শাফিআতান ওয়া মুশাফফাআ। আর চতুর্থ তাকবীরের পর যখন আল্লাহু আকবার বলবে, আল্লাহু আকবার বলার পর হুজুর সালাম ফিরে দিবে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবাই জানাজার নামাজ সহি শুদ্ধ করে পড়ার চেষ্টা করব এবং প্রত্যেকেই ইয়াদ রাখবো, কেননা আমাদের প্রত্যেকের জানাজার নামাজ পড়ার সম্মুখীন হতে হয়। আমাদের রিলেটিভ মরার সময় সেজন্য, মারা গেলে পড়তে হয়, সেজন্য আমরা প্রত্যেকেই এই জানাজার নামাজের নিয়ত এবং দোয়া যেগুলো আছে সেগুলা যার কাছে গিয়ে পারি না কেন, হুজুরের কাছে গিয়ে, ইমাম সাহেবের কাছে গিয়ে, মসজিদের কাছে গিয়ে, অথবা মাদ্রাসার ছাত্রদের সাথে গিয়ে এগুলা শিখে ফেললে খুবই ভালো হয়। কেননা প্রত্যেকেই বাপ মা মারা যায়, প্রত্যেকের ভাই ব্রাদার মারা যায়, প্রত্যেকেই জানাজার নামাজ পড়তে হয়। সেজন্য যত সম্ভব দোয়াগুলা অথবা জানাজার নামাজ পরিপূর্ণ শিখে ফেললে সবাই উপকৃত হবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। এরকম ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।